জনসংখ্যাকে আমাদের দেশে একসময় অভিশাপ মনে করা হতো, কিন্তু মূলত সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স প্রমাণ করে জনসংখ্যা একটা সম্পদ। আমরা চলে আসলাম একজন গবেষণামূলক লেখকের কাছে। স্যার, আপনার নামটা যদি বলতেন। জহিরুল হক শামীম। আপনি যেহেতু মূলত গবেষণামূলক বই লিখে থাকেন, সেই ক্ষেত্রে গবেষণার জন্য আপনার ঠিক কোন কোন কনসেপ্টগুলো মনে হয় যে খুব বেশি হাইলাইট করলে সমাজে ভালো কন্ট্রিবিউশন আসবে? আপনি চমৎকার প্রশ্ন করেছেন। মূলত যে বিষয়গুলো আমাদের বার্নিং ইস্যু, যে বিষয়গুলো আমাদের সমাজের জন্য খুব জরুরি, আমি সেগুলো নিয়েই সাধারণত কাজ করে থাকি। যেমন জনসংখ্যাকে আমাদের দেশে একসময় অভিশাপ মনে করা হতো, কিন্তু মূলত সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স প্রমাণ করে জনসংখ্যা একটা সম্পদ। যেই সম্পদে বাংলাদেশ বিশেষ করে 15 বছর থেকে 25 বছর বয়সী তরুণে সবচেয়ে এগিয়ে আছে। আমরা যদি এই জনসম্পদকে প্রশিক্ষিত করে কাজে লাগাতে পারি দেশে এবং বিদেশে, তাহলে শুধু আমরা বৈদেশিক মুদ্রাই অর্জন করব না, সঙ্গে সঙ্গে আমরা বিশ্ব দরবারে বাংলাদেশকেও তুলে ধরতে সক্ষম হব। স্যার, সরি একটু ইন্টারাপ্ট করছি। আপনি খুব অসাধারণ একটি পয়েন্ট তুলে ধরেছেন যে ইকোনমিক্যাল গ্রোথ কিন্তু করা সম্ভব। তো এই যে ইকোনমিক্যাল গ্রোথের যে বিষয়টা আপনি বললেন, আমরা কিন্তু দেখেছি যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, যেই অবস্থা যাচ্ছে, অনেক বিষয় নিয়ে অনেকের অনেক দাবি রয়েছে, অনেক কিছু নিয়ে কথা বলছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ আপনার মতো এবং আমার মতো রয়েছে যারা দেশের ইকোনমিক্যাল গ্রোথ নিয়েও ভাবে। তো আপনার মতে ইকোনমিক্যাল গ্রোথের জন্য সবচাইতে বেশি জরুরি কোন পয়েন্টটা? ইকোনমিক গ্রোথের আপনার প্রথম এবং শেষ এলিমেন্ট হলো, উপাদান হলো মানুষ। মানুষ শুধু একটি মুখ নিয়ে জন্মায় না, দুটো হাত এবং অসম্ভব ক্ষমতা সম্পন্ন একটি মস্তিষ্ক নিয়ে তো সেই মানুষটাকে যদি আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, পারিবারিক ব্যবস্থার মাধ্যমে, সামাজিক ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষিত করে তুলতে পারি, তাহলেই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বাংলাদেশ সকল দিকেই এগিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং আমরা সকলেই বিশ্বাস করি সর্বোপরি বাংলার মাটি আমাদের মা, এবং এই মাকে আমরা সকলে ভালোবাসি। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকেও।